হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন বিহাইন্ড দ্য সিনের ভিডিও নিয়ে চলে এলাম। এর আগেই তোমরা দেখেছিলে রাইস সেরেমনির একটা প্রি রাইস সেরেমনির একটা শ্যুটের বিহাইন্ড দ্য সিন। সেরেমনির কিছু বাচ্চার সিঙ্গেল ছবি থাকে, সেই সিঙ্গেল ছবিগুলো ওরই আলাদা করে তুলেছিলাম। দুটো তিনটে ড্রেসে তুলেছি। ফার্স্টে কিছু ড্রেস পরেছিল না, তখন কিছু দেখবে খালি গায়ে ছবি কিছু আছে। তারপরে তোমার একটা রেড ব্যাকড্রপ ইউজ করে একটা ছবি তুলেছি, আর একটা তারপরে দেখবে ব্যাকলাইট হিসেবে একটা লাইট মেরে পিছনে। আর খুবই ছোট জায়গা ছিল বলে ওরকমভাবে তুলেছি। তোমরা বিহাইন্ড দ্য সিনের ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি গিয়ার ইউজ করেছি নিকন জেড, তার সাথে ইউজ করেছি 50mm। আর মেন কি লাইট ছিল আমার গোডক্সের V1, আর সফট বক্স ইউজ করেছিলাম গোডক্সের 80 সেন্টিমিটারের প্রফেশনাল সফট বক্স। আর তার সাথে আমি ব্যাকলাইট হিসেবে ইউজ করেছিলাম ফার্স্টের শ্যুটটা, যেটা দেখবে খালি গায়ে কিছু ছবি আছে, সেখানে আমি কি লাইটের সামনে রেখেছিলাম। আর ব্যাকলাইট হিসেবে দিয়েছিলাম রেড কালার জেল দিয়ে TT 522 ফ্লাশ দিয়ে। আর এর পরে দেখবে দ্বিতীয় একটা শ্যুট ছিল, যেটাতে একটা রেড ব্যাকড্রপের উপর তুলেছিলাম। সেটাতে কিছু তোমরা শুধু নর্মাল রেড ব্যাকড্রপের ওপর ছবি দেখবে, আবার কিছু দেখবে রেড ব্যাকড্রপের ওপর কিছু টুনি লাইট লাগানো ছবি। কিছু পোর্টেবল টুনি লাইট হয়, সেই টুনি লাইটগুলো ইউজ করে কিছু ছবি তুলেছি। আর আর সেরকম তো ওই শ্যুটটাতে সেরকম আর কিছু করিনি। দেখবে প্রথম দিকে কিছু ছবি আছে, সেই ছবিগুলোতে ব্যাকড্রপে কোনো কালার দিইনি। তারপর দেখছিলাম ব্যাকড্রপটা একটু ডার্ক ডার্ক লাগছিলো, সেই জন্য গোডক্সের TT 522 রেড কালার জেল দিয়ে আমি ব্যাকড্রপের উপর দিয়েছিলাম। তারপরে থার্ড শ্যুট যেটা করেছি, সেটার মধ্যে তোমরা দেখবে আমি কোনো কালার জেল ইউজ করিনি। একটা ব্লু কালারের দেওয়াল ছিল, সেই দেওয়ালের উপর আমি হোয়াইট কালার মানে কোনো কালার জেল দিইনি, শুধু তোমার ফ্লাশের উপর একটা গ্রিড লাগিয়ে আর একটা ডিফিউজার লাগিয়ে দেওয়ালের উপর দিয়ে দিয়েছি। সেটা একটা বেশ দেখতে ভালো লাগছিলো। সেখানেও আমি কিছু টুনি লাইট ইউজ করেছি। তো চলো তোমরা বিহাইন্ড দ্য সিনটা দেখে নাও, তারপর আবার আসছি।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা আমি দেখিয়ে দিচ্ছি দেখো, সাবস্ক্রাইব যারা করোনি তাদের সংখ্যাই বেশি ভিডিও দেখার, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অন করে রেখো যাতে আমার ভিডিও সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। আর তোমরা অনেকেই আমাকে বলছিলে দাদা এডিটিংয়ের ভিডিও দাও, এডিটিংয়ের ভিডিও দাও। তোমরা কিছুদিন ওয়েট করো, আমি এডিটিংয়ের ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।